দেখুন, আমি ওনার পক্ষে প্রথম রিট পিটিশন করেছিলাম। রিট পিটিশন করার পরে বেনজির আহমেদ শুধু আইনজীবী হিসেবেই না, ওনার সাথে আমার যোগাযোগ ছিল এবং উনি এখন কোথায় আছেন আমি বলতে পারবো না। ওনার সাথে আমার যেটুকু যোগাযোগ হয়েছে সেটা হচ্ছে যে যেহেতু ওনার বিরুদ্ধে একটা অভিযোগ আছে এবং দুদক ইনকোয়ারি করছে, ওনার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে, সুতরাং উনি আইনগত ব্যবস্থাগুলি নেবেন। যেহেতু উনি এই দেশেরই সিটিজেন, তার আইনগত অধিকার আছে এগুলিকে ডিফেন্ড করার এবং উনি যথাযথভাবে ডিফেন্ড করবেন। এবং এখন যেহেতু ইনকোয়ারি হচ্ছে, এখন পর্যন্ত কিন্তু কোনো মামলা নেই, সুতরাং যেহেতু ওনার বিরুদ্ধে কোনো মামলা নেই, আমি ওনার আইনজীবী হিসাবে কোনো ওকালতনামা বা উপরের আদালতে যাওয়ার জন্য এখন পর্যন্ত কোনো ইনস্ট্রাকশন আমার কাছে নেই। মামলাটা বিচারাধীন, ইনকোয়ারি চলতেছে, দুদক থেকে ইনকোয়ারি চলতেছে, সুতরাং এই ব্যাপারে আমার মন্তব্য করা ঠিক হবে না। ওনার নিশ্চয়ই ডিফেন্স আছে, উনি ডিফেন্স দিবেন। একজন কিন্তু সম্পত্তি তার কোম্পানির নামে করেছে, কোম্পানির নামে সম্পত্তি অর্জন করতে পারে, এখন ওনার ডিফেন্স ছাড়া এই ব্যাপারে কোনো মন্তব্য করা ঠিক হবে। আমরা তো প্রতিনিয়তই মামলা করতেছি, অনেকের বেলায় নেওয়া হয়েছে, ইনকোয়ারিকালীন সময়ে অ্যাটাচমেন্ট এবং হয়েছে, এবং আদালত যেটা করে থাকে এইসব ক্ষেত্রে আমরা বলেছি, আমি অনেক ইন্টারভিউতে এটা বলেছি যে আদালত এখানে যার প্রপার্টি অ্যাটাচ করা হয়েছে তার বিষয়টা বিবেচনা করে যদি তার প্রয়োজনীয়তা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু পুরাটা না হলেও অন্তত আংশিক হলেও অ্যাটাচমেন্ট ফ্রি করে দেওয়ার নজিরও এখানে রয়েছে।